ফেসবুকে টাকা ইনকাম করাটা অনেক সহজ, তাই না? আসলেই এত সহজ। ফেসবুকে টাকা ইনকাম করাটা আসলে এতটাই সহজ যে মানুষ এটার জন্য কত ক্রিঞ্জ ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে, এগুলোর কোনো আইডিয়াই নেই আসলে তাদের। আইডিয়া রেখে কি করবে? কারণ মাস শেষ হলে তো টাকা পাচ্ছে, এবং যখন তারা টাকা পাচ্ছে আরো বেশি ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট বানাচ্ছে, যেখানে আসলে শিখার তো কিছু নাই, বরঞ্চ আমার আরো বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সমস্ত কন্টেন্ট গুলো। মানুষের পার্সোনাল লাইফ আর পার্সোনাল নাই। আমি দেখছি যে স্বামী স্ত্রীরা ঝগড়া করতেছে অনলাইনে, তাদের মিউচুয়াল হচ্ছে অনলাইনে, দুই সতীন একসাথে ঝগড়া করতেছে অনলাইনে, আবার দুই সতীন একসাথে সংসার করতেছে এক স্বামী নিয়ে অনলাইনে, আবার কন্টেন্ট বানাচ্ছে। আবার কারো কারো তো বাচ্চা কাচ্চা, দুই ঘরের বাচ্চা কাচ্চা একসাথে নিয়ে তারা আছে। ব্যাপারটা যে কতটা হাস্যকর, বাট আসলে ফেসবুকের ইনকাম বলে কথা। আবার এই সমস্ত ক্রিঞ্জ কন্টেন্টের অধিকারী লোকগুলো নাকি এখন সেলিব্রিটি, অনলাইন সেলিব্রিটি বলে এদেরকে। এই জন্যই তো আমাদের আশেপাশের যত সাংবাদিক ভাই বোনেরা আছে সবাই এখন এই সমস্ত সেলিব্রিটিদের পাশে ঘুরে। মানে আশেপাশে বড় বড় মানে অ্যাকচুয়াল লাইফের সেলিব্রিটি যারা, তাদের পিছনে এই সমস্ত সাংবাদিকরা এত বেশি ঘুরে না, কিন্তু যতটা দেখা যায় যে এদের পিছনে ঘুরে। যেমন দেখেন না, আজকেই আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখছি যে গত দুদিন ধরেই একটা পোস্ট বারবার সামনে আসতেছে যে কোনো এক দম্পতি, মানে কোনো স্ত্রী কোনো স্বামীকে কিছু একটা অঘটন ঘটায় ফেলছে, যেটা আপনারা হয়তো বা জানেন, হয়তো বা না, সবাই জানেন, যেহেতু এটা ফেসবুক স্ক্রলই করা যাচ্ছে না এদের জন্য। তো এরাও একটা সময় ব্লগার ছিল, মানে এখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, এবং ঝগড়ার পরে তারা আবার কি করলো সেগুলো হচ্ছে এখন কন্টেন্ট। বেশ কিছুদিন আগেই আরেকটা ভিডিও আমি দেখলাম যে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটর, সেও নাকি কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও মেকার, ব্লগার, সে হচ্ছে কাঁচা মাছ মাংস খাচ্ছে ফেসবুকে এসে, এবং ভিউ, ভাই রে ভাই, মিলিয়ন মিলিয়ন ক্রস করতেছে তার ভিউ, এবং সে র্যান্ডম এগুলা পোস্ট করতেছে, কারণ ফেসবুক থেকে ইনকাম করা সো ইজি। যাই হোক, আমার কথা হচ্ছে যে এই সমস্ত ক্রিঞ্জ টাইপের অশিক্ষিত কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা আসলেই নিজেদের প্রতিভাগুলো দেখিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের পজিশনটা হচ্ছে জিরো, কারণ নেগেটিভিটির ভিউ অনেক। আসলে যারা আসলেই নিজেদের কাজগুলো দেখাচ্ছে তাদের ভিউ কম। সো তারা হচ্ছে ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে সেলিব্রিটি, তাদের পিছনেই সাংবাদিকরা ঘুরে। তো যাই হোক, এগুলো নিয়ে আর কি বলবো, আমি খুবই আপসেট এই সমস্ত জিনিস দেখে, এবং ডে বাই ডে এগুলো জিনিস অনেক বাড়তেছে। যাই হোক, নিজের অনেক সুপ্ত রাগগুলো আমি আমার ভিডিওতে ছেড়ে দিলাম। তো আমার এই বিউটিফুল ব্রাইডটাকে দেখেন, একদম পুতুলের মতো লাগছে না বলেন? মাঝে মাঝে আমি আমার নিজের কিছু ব্রাইড দেখে নিজেই ক্রাশ খেয়ে যাই যে এত সুন্দর করে আমি সাজাইছি, বা এত সুন্দর পুতুলের মতো লাগছে, এই ব্রাইডটাকে আমি সাজাইলাম। তো আমার কাছে আসলে নিজের ব্রাইডদেরকে দেখি আমি 14 বার করে বলি মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক সুন্দর সাজাইছি। তো এই ব্রাইডটাকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। একদমই ট্রেডিশনাল একটা ব্রাইড, একদম পুতুলের মতো লাগছে, রেড কালার লিপস্টিক সাথে লাল টিপ, লাল গোলাপের খোপা। কেমন লাগছে বলেন তো? মাশাল্লাহ, লাগছে না একদম পুতুলের মতো? সো নিজেদের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমাকে বুক করে ফেলুন। আল্লাহ হাফেজ।